হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা জ্যাম্পের একটি শর্টকাট ক্রিয়েট করবেন। এরকম আমরা জানি যে জ্যাম্প আমাদের ওপেন করার জন্য আমাদের অনেক কমান্ড লিখতে হয়, অথবা অথবা জ্যাম্পের যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে গিয়ে আমাদেরকে সেটা ওপেন করতে হয়। So এটা আসলে আমাদের জন্য খুবই একটা সমস্যা। এখান থেকে যদি আমরা বারবার এই ফাইলটাকে ওপেন করতে হয়। সো এটা না করে আমরা একটি শর্টকাট ক্রিয়েট করতে পারি, যেটা দিয়ে এরকম ভাবে ফাইলের আইকন সহ চলে আসবে। সো আমি দেখাই যে কিভাবে সেটা যোগ করা যায়। প্রথমে টার্মিনাল ওপেন ওপেন করে নিব, এন্ড টার্মিনাল ওপেন করে আমরা আমাদের লোকেশনে চলে যাব, যেখানে আমাদের অ্যাপ্লিকেশন গুলো থাকে। এর জন্য সিডি এটা দিয়ে, তারপর আমরা ডট স্ল্যাশ এটা লোকাল স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ শেয়ার অ্যাপ্লিকেশনস। ওকে, তো এখানে আসার পরে আমরা যদি এলএস দেই, দেখতে পাবো যে এখানে কোনো আমাদের ফাইল শো করতেছে না। তো এখন এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করব, টাচ জ্যাম্প ডট ডেস্কটপ। জ্যাম্প ডট ডেস্কটপ নামে একটা আমরা ফাইল ক্রিয়েট করলাম। পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, এবং এখন এলএস দেই জ্যাম্প ডট ডেস্কটপ। ওকে, এই জ্যাম্প ডট ডেস্কটপটা এখন আমরা এডিট করব জি এডিটের মাধ্যমে। জ্যাম্প ডট ডেস্কটপ, এখন আমরা ফাইলটা ওপেন করব। এখন এখানে কিছু কোড লিখবো, যে কোডগুলোই আমাদের জুম করে কিভাবে ভিউ টুলস। ওকে, যাই হোক, এটা জুম হচ্ছে না, আশা করি দেখা যাবে। ওকে, যেটা বলছে এখন এখানে আমরা কোড লিখবো। কোডটা আমি লিখছি ডেস্কটপ এন্টি, একটা হেডিং দিচ্ছিলাম। এখন এনকোডিং দেব, এবং এনকোডিং এর টাইপটা দেব আমরা UTF-8। UTF-8টা কি? এটা একটা আসলে ইউনিকোডের একটা 8 বিট ক্যারেক্টার দেখায়। আপনার আরো ডিটেইলস চাইলে আপনার গুগল করে জেনে নিতে পারবেন। আমি এটা এক্সপ্লেন করলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। এখন আমি আমার যেই সফটওয়্যারটা বানাবো, সফটওয়্যার তো বানানো আছে অ্যাকচুয়ালি, আমি এগুলো নাম দিব, এই নামটা আমি দিয়ে দিয়ে দিচ্ছি জ্যাম্প। আমি কেটে নাম জ্যাম্পই রাখলাম। এখন আমি একটা কমেন্ট দিব, সেটা স্টার্ট এন্ড স্টপ জ্যাম্প। এটা আমি বড় হাতে দিয়ে দিই, তো তারপর আমরা আমরা কোন ফাইল থেকে এক্সিকিউট করতে চাই। কিছুক্ষণ আগে আগে আমি দেখিয়েছিলাম যে আমরা এই ফাইলটা, তো আমি যদি এই ফাইলে যাই, এই ফাইলের একটা আমি লোকেশন দেখতে পাবো যে ওপিটি ল্যাম্পের মধ্যে এটা আছে। সো আমরা আমরা এখন একটা ফাইলের লোকেশন দিব যে কোথায় যাবে। এক্সিকিউট, প্রথমে আমাদের সুডো অবশ্যই, যেহেতু আমার রুটে আছে ওপিটি, তারপর আমরা যাব ল্যাম্প। ফাইলের নামটা কি ছিল? আমাদের ফাইলের নামটা ছিল এটা কপি করার অপশন আছে না? হ্যাঁ, কপি করার অপশন আছে। এই ফাইলের নামটা এখান থেকে আমরা কপি করতে পারবো। আপনি চাইলে ডিরেক্ট লিখে দিবেন, তাইলে হবে ওপিটি ল্যাম্প। এটা দিয়ে ডট রান ফাইলটা আমরা এন্টার দেব। আমরা একটা আইকন সেট করতে পারি। আইকনটা জ্যাম্পের মধ্যে ডিফল্ট একটা আইকন থাকে, সেটা এই 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 লোকেশনে গেলে আইকনটা পাওয়া যাবে। ল্যাম্প যদি দেখাই, ওপিটি ল্যাম্প htdocs ফাইল আইকন। সো এইটার যেই লোকেশনটা আমি এই লোকেশনটা কপি করতে পারি,
এন্ড এখানে সহজে পেস্ট করে দিতে পারি। এটার htdocs এর মধ্যে ফাইলের নামটা তো আমার কপি করা হলো না, যদি আমি ফাইলের নামটা কপি করি, জাস্ট পেস্ট করে দেবো। এখানে যে কোনো আইকন ফাইল যদি করা থাকে সেটা শো করানো যাবে। এটা একটা ক্যাটাগরিজ দিয়ে দিই, এটা অ্যাপ্লিকেশন এন্টার। এটার টাইপ ক্যাটাগরিজ অ্যাপ্লিকেশন, এটার টাইপ অ্যাপ্লিকেশন, এটার টাইপ অ্যাপ্লিকেশন এন্ড আমি এই জন্য টার্মিনালটাকে ট্রু করে দিচ্ছি। তো আই থিঙ্ক আমাদের কাজ হয়ে গেছে। এখন যদি আমি এটাকে সেভ দেই এন্ড এক্সিট দিয়ে দিই, এই আইকনটা এখন আমরা এখানে দেখতে পাবো। এখনো আসে নাই, একটু সময় দেই, এটা চলে আসবে। তো আমরা কি কি করেছি আমরা এখান থেকে একবার দেখে নেই। আমরা যদি এডিটটা যাই, ঠিক আছে কিনা, এনকোডিং, XAMPP OPT-LAMP htdocs অ্যাপ্লিকেশন। আমাদের সবকিছু টার্মিনাল বানান ভুল না থাকলে এটা এখন চলে আসার কথা। হ্যাঁ, এই যে চলে এসেছে আমাদের। স্ক্রল করলেই নিচে পাওয়া যাচ্ছে। এক্সাম্পলটা যদি এখন ক্লিক করি, পাসওয়ার্ড চাচ্ছে, ওকে পাসওয়ার্ডটা দিয়ে যদি এখন ওপেন করি, স্টার্ট দিয়ে আমাদের সার্ভারটা স্টার্ট হয়ে গেলেই আমি লোকাল হোস্ট থেকে এটাকেও আমি ওকে আমি যদি এখন আমাদের লোকাল হোস্ট দিলে আমার এটা চলে আসতেছে। আমার একটা সার্ভার, আমি আমার লোকাল হোস্টের মধ্যেই আমার ডোমেনটা রেখে দিয়েছি, যার কারণে এটা চলে আসে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আশা করি এটা বোঝাতে পেরেছি এন্ড বুঝে করতে পারলে বেটার। আপনার এই লোকেশনে যে কোনো ফাইলের নাম দিয়ে দিলেই সেটার একটা এক্সিকিউটিভ ফাইল আপনারা ক্রিয়েট করে ফেলতে পারেন। ওকে, আজকের জন্য এখানেই। ওকে, ধন্যবাদ।